আজ গুনগুন গুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার রেসিপি অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি বানিয়ে নিতে চলেছি গোলবাড়ির কষা মাংস, আর আমি এটা বানাচ্ছি চিকেন দিয়ে। দেখুন বন্ধুরা, চিকেন দিয়ে কেমন করে বানাচ্ছি একে একে আপনারা দেখতে থাকুন। আমি কি কি মশলা এর মধ্যে অ্যাড করছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য অল্প পরিমাণে আমি নুন দিচ্ছি, আমার পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি টক দই, টক দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম একটু জল দিয়ে, সেই টক দইটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগবে, তাহলে কালারটা সুন্দর হবে। সুন্দর করে হাত দিয়ে এইভাবে ম্যারিনেট করলে মাংসটার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে আর রান্নাটাও খেতে খুব সুন্দর হবে। আমি এই মাংসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আপনারা চাইলে যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে আপনারা আধ ঘন্টা মতনও রাখতে পারেন। আমি 1 ঘন্টা মতনই ঢেকে রেখে দেবো এটাকে। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে 1 ঘন্টা মতন এই যে বন্ধুরা দেখুন 1 ঘন্টা পরে আমার চিকেনটা পুরোপুরি ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। রান্নাটা করতে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরোপুরি তেলের ওপরেই হবে, আর মাংস থেকে যেটুকুনি জল ছাড়বে সেইটুকুনি দিয়েই মাংসটা সেদ্ধ হবে। গোলবাড়ির কষা মাংস, তাই এই মাংসটাতে কোনো জল ব্যবহার হবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এই চিনিটা দিলে কালারটা সুন্দর হবে, লালচে রং আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দিচ্ছি আমি একটা গোটা সাইজের পেঁয়াজ, আমি এখানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই গোটা পেঁয়াজটা, কুচি কুচি করা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা একটা বেরেস্তার মতন করে বানিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হবে। 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা আগের থেকে দিলে পরে কালারটা ভালো আসছে না, একটু পরের দিকে দিলেই তবে সুন্দর কালারটা আসবে। বন্ধুরা, এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। কষিয়ে কষিয়ে খুব ভালোভাবে রান্নাটা করতে হবে। করে নিচ্ছি, মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে 2বার মতো নেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই মাংসটা থেকে জল বেরিয়েছে। আরও ভালোভাবে কষাতে হবে 5-10 মিনিট মতন। এইভাবে কষাতে কষাতেই মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা তো ধাবা বা রেস্টুরেন্টে অনেক এরকম গোলবাড়ির কষা মাংস খেয়েছেন, কিন্তু ঘরে কি কোনোদিন বানিয়ে খেয়েছেন? একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, রেস্টুরেন্টের স্বাদও পর্যন্ত আপনারা ভুলে যাবেন। এবারে বন্ধুরা, একটা সিক্রেট ব্যাপার আছে এরা মাংসটা রান্না করার জন্য। এর যে একটা কালার, যে কালো মতন যে একটা রঙ হয় গোলবাড়ির, সেটা আমরা কীভাবে নিয়ে আসবো, তার জন্য আমাদের একটা টিপস ফলো করতে হবে। দেখুন সেটা কী। আমি আবার এটাকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। এই টিপসটি হলো, আমি এখানে এরকম গ্লাসের 1 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের থেকে 1.5 চামচ মতন চা পাতা।
এটা যেহেতু বড় চামচ, তাই আমি এই বড় চামচেরই 1 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি, আর বেশি চা পাতা দিতে হবে না। এটাকে এবার সুন্দর করে ফুটিয়ে কালার করে নিতে হবে। বন্ধুরা, আমি যে চা পাতাটাকে ফুটিয়েছিলাম সেই চা পাতাটাকে আমি 1 গ্লাস চা পাতাটাকে আমি হাফ গ্লাস করে নামিয়ে নিয়েছি। এবার এই চা পাতাটা আমরা এটার মধ্যে দিয়ে দেবো। আমি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার অলরেডি অনেক সুন্দর কালারটা চলে এসেছে। হয়তো আপনারা ভাবতে পারেন যে বন্ধুরা, যে লিকার চা করে এইভাবে যদি আমরা ইউজ করি তাহলে হয়তো আমাদের মাংসটা তেতো হবে বা খেতে অন্যরকম হবে, কিন্তু একদমই না বন্ধুরা। আপনারা খেয়ে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন না যে এখানে লিকার চা অ্যাড করা হয়েছে। এবার আমি চায়ের লিকারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আরও 10 মিনিট মতন কষিয়ে ভালোভাবে কালার আসলে তারপর আমরা নামিয়ে নেব। আমি আর ঢাকা দেব না, এইভাবেই রান্নাটা করব। মাংসের কালারটা কত সুন্দর এসছে। এইবারে আমি রান্নাটাকে কড়া থেকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। বন্ধুরা দেখুন, ঘরে এইভাবেই রান্না করে আমাদের গোলবাড়ির কষা মাংস কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও ঠিক এইভাবেই মাংসটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা অপূর্ব সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।